সকালে শান্ত পরিবেশ, নিয়ম মাফিক মাছ ধরতে নেমেছিলেন জেলেরা। জালের টানে উঠে আসবে মাছ, এমনটাই তো ছিল প্রত্যাশা। কিন্তু হঠাৎই জলের তলা থেকে উঠে এলো এমন এক রহস্য, যা মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে দিল গোটা এলাকায়। জালের সঙ্গে আটকে থাকা একটি ব্যাগ প্রথমে সাধারণ কোনো ফেলে দেওয়া জিনিস বলে মনে হচ্ছিল, কিন্তু সেই ব্যাগ খুলতেই সামনে আসে একের পর এক বন্দুক, গুলি। পুকুরের জলের নিচে এতদিন ধরে কিভাবে লুকিয়েছিল এই আগ্নেয়াস্ত্র? কারা কি উদ্দেশ্যে এগুলো সেখানে ফেলে রেখেছিল? একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে স্থানীয়দের মনে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কলতলা বিশ্বাসপাড়ার একটি পুকুরে রবিবার সকালে মাছ ধরতে যান কয়েকজন জেলে। মাছ ধরার সময় আচমকায় তাদের পায়ে বাঁধে একটি ব্যাগ। সন্দেহ হওয়ায় সেটিকে তারা জাল দিয়ে টেনে উপরে তোলেন। এরপর ব্যাগটি খোলা মাত্রই চক্ষু চড়ক গাছ। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হচ্ছে একাধিক বন্দুক আর গুলি। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানানো হয় হাবড়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে উদ্ধার হওয়া বন্দুকগুলো প্লাস্টিকে মোড়া অবস্থায় ছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের গুলি উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া গুলির মধ্যে অন্তত 3 ধরনের গুলি রয়েছে। এছাড়াও মোট 4টি বন্দুক পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে পুকুরের মালিক সুব্রত বিশ্বাস ঠিক কি বলছেন, আসুন শোনাই। জাল করছিলাম পুকুরে, এবার জাল করতে করতে লাস্ট শেষে ওরা বলছে কি জালের মধ্যে যেন কি একটা উঠেছে, দুটো ব্যাগ। তা ব্যাগ দুটো বলছি কী আছে ব্যাগে, তখন বলে যে তো কী আছে জানি না, তবে ওরা ব্যাগের চেন খুলে দেখে যে ওর মধ্যে পিস্তল আছে। তারপরে পিস্তল আছে এবং খুলে দেখে যে ওর মধ্যে গুলি, পিস্তল, হ্যাঁ 4খানা পিস্তল, গুলি, এসব বিভিন্ন ধরনের গুলি। হ্যাঁ, তারপরে আমি স্থানীয় একটা মেম্বার দাঁড়িয়ে ছিল, মেম্বারকে বললাম থানায় ফোন করো। তারপরে আমাদের যে ওয়ার্ডের যে বিজেপির লিডার, তাকে ফোন করলাম, সে আসলো। আস্তে আস্তে সবাই আসলো, এসে দেখলো যে ঘটনা সত্যি। প্রশাসনের লোক থানা থেকে এসে তারা সব কালেক্ট করে নিয়ে চলে গেল। মাছ ধরতে গিয়ে জাল টানতে গিয়ে পিস্তল পাওয়া গেল, গুলি পাওয়া গেল, তার এখন কি মনে হচ্ছে আরও কিছু থাকতে পারে? এই যে বড় যে গুলিগুলো দেখলাম, ওই বড় বন্দুক হয়তো আছে কোথাও, আমার সন্দেহ থাকতে পারে, থাকলেও থাকতে পারে কোথাও। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও তুলেছেন তারা। একবার শোনায় স্থানীয় বাসিন্দা বিশু কুন্ডু, তিনি ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য। 4 তারিখে যেসব ভাষণ টিএমসির নেতারা আমাদের আশেপাশে, যেমন এই আশেপাশে প্রচুর আছে, তারা যেমনভাবে বলেছিল ঠিক তেমনভাবেই এখানে এখন আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে সব পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের এইখানেও আজকে জাল টানতে এসেছিল তারা। আজকে ব্যাগের মধ্যে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ ছিল। আমরা ওসবের নামও বলতে পারবো না। পুলিশ প্রশাসন এসেছিল হাবড়া থানার থেকে, প্লাস আমাদের এলাকার লোকজনও ছিল। আজকে আমরা হাবড়া থানা আইনের কাছে জানাবো এগুলো ভালো করে চেকিং করা হোক। পুকুরের জল যদি কমিয়ে দেওয়ার দরকার পড়ে সেটাও কমিয়ে দিক। পুকুরটাকে পুরো ভালো করে সার্চিং করুক। এখানে আশেপাশে প্রচুর আরও জঙ্গল আছে, আশেপাশে বহুত পুকুর আছে। এমন শুধু এটাতে নয়, আমাদের সন্দেহ আশেপাশে প্রচুর বিপুল পরিমাণে এরকম অস্ত্র পাওয়া যেতে পারে। আমরা হাবড়া প্রশাসন এবং আমাদের বিধায়ক দেবদাস মণ্ডলকে আমরা সম্মানযোগ্য সময় জানাতে চাচ্ছি যে আমাদের আশেপাশে যেসব বক্তব্য রেখেছিল টিএমসির দুষ্কৃতীরা, তারা আজকে বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে এসে যেখান থেকে হোক আমাদের আশেপাশে এই ছেলেপেলে এখানে মাছ ধরে খায়, এখানে আশেপাশে প্রচুর পরিমাণে আড্ডা করতো, আজকে পাওয়া গেছে তাদের ইন্ধন। এই জিনিসটা কে রেখেছে সম্পূর্ণভাবে এর তদন্ত হোক। আমরা চাইবো এর মাস্টার মাইন্ডকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য। যেহেতু আজকে জিনিসটা পাওয়া গেছে, এর তো মালিক ছিল, সেই মালিকটা আমরা দেখতে চাই পাবলিক। আজকে আমাদের একটাই কথা, দ্বিতীয় দিন যেন আমাদের এখানে কোনো ঝামেলা গন্ডগোল কিছু না হতে চাই। আমরা সুস্থভাবে থাকতে চাই, কর্ম করি। কতগুলো বন্ধু এবং আমাদের এখানে আমরা তো দাদা বলতে পারবো না, এখানে আমাদের ওরকম আইডিয়া নেই। এমনকি মেশিনের নাম কি আছে তা আমরা বলতে পারবো না। বাবুরা ছিল, প্রশাসন ছিল, তারা ভালো জানে। আমরা দেখলাম কমসে কম 100 পিসের মতন হবে।
এখানে গুলিগুলো ছিল, বিভিন্ন টাইপের গুলি ছিল, কিছু মোটা ছিল, কিছু সরু ছিল। আর মেশিন কী ধরনের মেশিন ছিল সেগুলো পেপারে পার্সেল করে যেন দ্বিতীয়বার ওর মধ্যে জল না ঢোকে। যদি আজকে পার্টি পরিবর্তন হতো তাহলে মেশিনগুলো যেভাবে রেখেছিল সেফটি করে পুকুর থেকে আবার তুলে নিয়ে গিয়ে হয়তো আমাদেরই বিজেপি কর্মীদের উপরে অত্যাচার চালাতো। সেই জায়গাটা আজকে তারা পায়নি বলে সেই জিনিসটা আজকে ফেলে দিয়ে গেছে এখানে। আমরা চাচ্ছি এর মালিকানাকে খুব তাড়াতাড়ি প্রশাসন যেন তাদের হাতে প্রশাসনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হোক। দীর্ঘদিন ধরে জলের নিচে থাকার পরেও সেগুলো কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যেই অস্ত্রগুলোর উৎস, সেগুলো কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা জানার চেষ্টা চলছে। এদিকে এই ঘটনাকে ঘিরে নতুন করে একটা উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই অঞ্চলে আরও বেশ কয়েকটি বড় পুকুর রয়েছে। তাদের আশঙ্কা সঠিকভাবে তল্লাশি চালানো হলে সেখান থেকেও আরও আগ্নেয়াস্ত্র বা সন্দেহজনক সামগ্রী উদ্ধার হতে পারে। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পুকুরের জলের তলা থেকে উদ্ধার হওয়া এই অস্ত্র ভাণ্ডারের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে তার উত্তর খুঁজতে এখন তদন্তে নেমেছে পুলিশ। তবে তার আগে আরও একবার আপনাদেরকে শোনাই ওই পুকুর মালিক ঠিক কী বলছেন তার বক্তব্য। জাল করছিলাম পুকুরে, এবার জাল করতে করতে লাস্ট শেষে ওরা বলছে কি জালের মধ্যে যেন কি একটা উঠেছে, দুটো ব্যাগ। তা ব্যাগ দুটো বলছি কী আছে ব্যাগে, তখন বলে যে ও তো কী আছে জানি না, তবে ওরা ব্যাগের চেন খুলে দেখে যে ওর মধ্যে পিস্তল আছে। তারপরে পিস্তল আছে এবং খুলে দেখে যে ওর মধ্যে গুলি, পিস্তল, হ্যাঁ, 4খানা পিস্তল, গুলি, এসব বিভিন্ন ধরনের গুলি। হ্যাঁ, তারপরে আমি স্থানীয় একটা মেম্বার দাঁড়িয়ে ছিল, মেম্বারকে বললাম থানায় ফোন করো। তারপরে আমাদের যে ওয়ার্ডের যে বিজেপির লিডার তাকে ফোন করলাম, সে আসলো। আস্তে আস্তে সবাই আসলো, এসে দেখলো যে ঘটনা সত্যি। প্রশাসনের লোক থানা থেকে এসে তারা সব কালেক্ট করে নিয়ে চলে গেল। মাছ ধরতে গিয়ে জাল টানতে গিয়ে পিস্তল পাওয়া গেল, গুলি পাওয়া গেল, তার এখন কি মনে হচ্ছে আরও কিছু থাকতে পারে? এই যে বড় যে গুলিগুলো দেখলাম, ওই বড় বন্দুক হয়তো আছে কোথাও, আমার সন্দেহ থাকতে পারে, থাকলেও থাকতে পারে কোথাও। কে বা কারা কি উদ্দেশ্যে জলের নিচে বা পুকুরে এইভাবে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল সেটা নিয়েও কিন্তু একটা রীতিমতো রহস্য দানা বেঁধেছে। এলাকার বাসিন্দারা বলছেন যে এলাকার অন্যান্য যে সমস্ত পুকুর রয়েছে সেখানেও যদি তল্লাশি চালানো হয় তাহলে কিন্তু এই ধরনের আগ্নেয়াস্ত্র আরও উদ্ধার হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।